প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ১২ বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া বর সহ যাত্রীদের নৌকা কিভাবে পুনরুদ্ধার করেছিলেন সেই সম্পর্কে একটি অলৌকিক সত্য ঘটনা আপনাদের সাথে বলার চেষ্টা করব, যা শুনে বিস্মিত হয়ে যাবেন। একদিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বেড়াতে বেড়াতে এক নদীর কিনারায় আসে। সেখানে তিনি দেখলেন গ্রামের মহিলারা পানির জন্য এবং প্রয়োজনীয় ধোয়া মোছার জন্য নদীর ঘাটে জড়ো হয়েছে। তাদের মধ্যে কেউ কলসিতে পানি ভর্তি করছে, কেউ ভরা কলসি নিয়ে বাড়ি দিকে চলছে, কেহ বা নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে রয়েছে। এমন সময় এদের মধ্যে একজন রমণীর করুণ ক্রন্দন ধ্বনি হয়রত বড়পীর রহমতুল্লাহ এর কর্ণগোচর হল। তার কান্নার আওয়াজ এমনই হৃদয়স্পর্শী যে পাষাণ হৃদয় বিগলিত হবে। মহিলার কান্না শুনে বড়পীরের অন্তর বিদীর্ণ হয়ে গেল। তাই তিনি সেই নদীর ঘাটে উপস্থিত হয়ে মহিলার ক্রন্দনের কারণ জানতে চাইলেন। এক ব্যক্তি মহিলার এই কান্নার কারণ জানত, তাই সে হযরত বড়পীরের কাছে ওই মহিলার কান্নার কারণ সবিস্তারে বর্ণনা করল। লোকটি বলল, হুজুর, এই হতভাগ্য মহিলার পুত্র শোক হযরত ইয়াকুব আলাইহিস সালাম অপেক্ষাও অধিক হৃদয় বিদারক। এই রমণীর একটিমাত্র ছেলে ছিল। সেই ছেলেটির বিবাহের বয়স হলে তাকে বিবাহ দিয়ে একটি সুন্দর বধূ ঘরে আনার জন্য তার মা ব্যাকুল হয়ে পড়েছিল। কিছুদিন পর নদীর অপর পারে একটি সুন্দর কন্যার সাথে বিয়ে ঠিক হল। ফলে নির্দিষ্ট দিনে ঘরে বউ উঠিয়ে আনার জন্য বরযাত্রী দল বরকে নিয়ে নৌকা করে নদীর অপর প্রান্তে গিয়েছিল। পরদিন খুব আমোদ প্রমোদের সাথে মহাসমারোহ তারা বন্ধু নিয়ে বাড়ি রওয়ানা হল এবং নদী পাড়ি দিল। মৃদুমন্দ বাতাসে মাঝিরা পাল তুলে মনের আনন্দে সারি গান আরম্ভ কর নৌকা তীর বেগে গন্তব্যস্থলের দিকে ছুটে চলল। মাঝ নদীতে আসার পর আকাশে এক টুকরা কালো মেঘ দেখা দিল। দেখতে দেখতে সমস্ত আকাশ মেঘে ঢেকে ফেলল। নৌকার যাত্রীগণ সকলেই ভয়ে আতঙ্কগ্রস্ত হল। মাঝিগণ নৌকার পাল নামিয়ে নিরাপদ আশ্রমের সব খুঁজলাম, কিন্তু নদীতে নিরাপদ আশ্রয়ের স্বাদ কোথায়? ফলে অগত্যা শক্তভাবে হাল ধরে রাখল। চোখের পলকেই শোঁ শোঁ শব্দে দমকা বাতাস এসে নৌকাটিকে কাত করে ফেলবার উপক্রম করল। নৌকার যাত্রী ও মাঝিরা আল্লাহ আল্লাহ করে হইচই আরম্ভ করে দিল। নৌকা অতি কষ্টে কূলের প্রায় নিকটেই এসে পৌঁছেছিল। এমনি সময় ভীষণ বেগে প্রচণ্ড তুফান এসে তা যাত্রী ও মাঝিমাল্লা সহ উল্টে ফেলল। মুহূর্তের মধ্যেই বরযাত্রী ও মাঝিগণ সহ নৌকাখানা নদীতে তলিয়ে গেল। বরযাত্রীদের এই শোচনীয় বিপদে গ্রামের মধ্যে শোরগোল পড়ে গেল। যাত্রী বা মাঝিরা কেউই এই বিপদ থেকে রক্ষা গেল না, সকলেই সলিল সমাধি লাভ করল। দিনের পর দিন চলে গেল, মাস গেল, বৎসরও অতিক্রান্ত হল। নদীতে নিমজ্জিতদের আত্মীয় স্বজন ধীরে ধীরে তাদের কথা ভুলে গেল, কিন্তু একমাত্র এই বৃদ্ধা তার একমাত্র পুত্র ও বন্ধুর কথা আজও ভুলেনি। নদীর তীরে নদীর দিকে চেয়ে সে এভাবে কান্না জুড়ে দেয়। বৃদ্ধার এই মর্মান্তিক শোকের কাহিনী শুনে বড়পীর রহমতুল্লাহ এর অন্তরে বেদনা তোলপাড় করে উঠল। তিনি এই ব্যথা কোনো মতেই সহ্য করতে না পেরে লোকদেরকে বললেন, তোমরা এই মহিলাকে সান্ত্বনা দাও, তার কোলের সন্তান কোলেই ফিরে আসবেন। উপস্থিত জনতা তাকে সান্ত্বনা দিতে লাগল, কিন্তু কোন অবস্থায় মহিলার বিলাপ ও তাশ্রুর বিরতি হল না। তার কান্নার মাত্রা যেন আরও বহুগুণে বেড়ে গেল। এই সান্ত্বনার বাণী তার নিকট হাস্যাস্পদ বলে মনে হল। তখন বড়পীর নিজেই তাকে বললেন, মা, তুমি কেঁদো না, আমি ইনশাআল্লাহ তোমার পুত্র ও তার সঙ্গী সাথীদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। ফলে বড়পীরের মুখে এমন কথা শুনে মহিলাটি কিছুটা আশ্বস্ত হল। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লোকজনের সংস্রব হতে নির্জন স্থানে চলে গেলেন। নির্জনে গিয়ে আল্লাহর দরবারে হাত মোনাজাত করলেন, হে বিশ্বপালক, করুণাময় অন্তর্যামী,
তোমার ইচ্ছায় সবই এক গোলকে সংঘটিত হয়ে থাকে। সবাই তোমার আয়ত্তাধীন, তুমি এই মহিলার মনের যাতনা সবই জানো। অধমের মোনাজাত কবুল করে তার পুত্র ও পুত্রবধূকে দলবলসহ পূর্বাবস্থায় ফিরিয়ে দাও। দীর্ঘ সময় পর দৈববাণী আসল, হে প্রিয় বান্দা। 12 বছর পূর্বে জলমগ্ন হয়ে মৃত্যুবরণকারীদেরকে এই দীর্ঘকাল পর কিভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়া যেতে পারে? মাহবুবের সোবহানী দৈববাণীর উত্তরে বললেন, হে দয়াময় খোদা, প্রভু, তুমি তোমার পবিত্র কালামে পাকে ঘোষণা করেছ, হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যায়। তোমার পক্ষে 12 বৎসর পূর্বে মৃত্যুবরণকারীদেরকে জীবিত করা এমন কি কঠিন কাজ? পুনরায় দৈববাণী আসলো, হে কুতুবের রব্বানী, যাদের শরীর হাড়মাংস বহুদিন পূর্বে জলজন্তু হাঙ্গর কুমির খেয়ে ফেলেছে, তাদেরকে কিভাবে জীবিত করা যায়? উত্তরে বড়বীর বললেন, হে বিশ্বপালক, এটা তুমি কি শোনাচ্ছ? কিয়ামতের দিন তুমি কি প্রকারে সমুদয় সৃষ্ট জীবকে সৃষ্টি করে তোমার সম্মুখে উপস্থিত করবে? জিন ও মানুষকে পুনর্জীবিত করে হিসাবের জন্য কিভাবে তোমার সম্মুখে হাজির করবে? মাহবুবের সোবহানীর এ কথার পর পুনরায় দৈববাণী আসল, হে প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানী, চিন্তিত হয় না, চেয়ে দেখ তোমার প্রভু সকল কিছুই করতে পারেন। চক্ষু খুলে বড়বীর রহমতুল্লাহ সাহেব দেখলেন নদীর ঘাটে একখানা পরিপাটি পানসি নৌকা। তার ভিতরে বর, বধূ এবং হাস্যকৌতুকরত, তাঁরা সকলেই ধীরে ধীরে কূলে অবতরণ করছে। 12 বছর পূর্বেই যেই অবস্থায় পোশাকে ছিল, ঠিক সেই অবস্থায় সকলে তীরে এসে দাঁড়াল। আল্লাহর অপার কুদরতের খেলা দেখে গ্রামবাসী নদীর তীরে এসে জড়ো হল। যারা পূর্ব হতে নদীর ঘাটে ছিল, তার এই অলৌকিক কেরামত দেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। পুত্র ও পুত্রবধূকে অলৌকিকভাবে পেয়ে মহিলা আনন্দে আত্মহারা হয়ে বড়পীর রহমতুল্লাহ সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, হুজুর, আপনার দোয়ায় 12 বৎসর পর আমার পুত্র ও পুত্রবধূকে এনে দিয়েছ, আল্লাহ আপনার মঙ্গল করুন। বড়পীর রহমতুল্লাহ সাহেব মহিলার উত্তরে তাকে দোয়া করে বিদায় হলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি কমেন্ট করে